শরীয়তপুরের বিভিন্ন শ্রেণী পেশার নারীদের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচন তাদের নিরাপদ কর্মপরিবেশ এবং যথাযথ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সাহায্য করবে। তাই নারীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন এমন প্রার্থীদেরকেই পছন্দ করছেন তারা। তাদের অভিমত, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হলেই তাদের প্রত্যাশা পূরণ হতে পারে। শরীয়তপুর জেলার ৩টি আসনে মোট নারী ভোটার ৫,৫৩,২০৬ জন। নারীদের উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীদেরই এবার ভোট দিতে চান এই জেলার নারীরা। তরুণ নারী ভোটাররা চান চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার ও সামাজিক নিরাপত্তা। সুষ্ঠু নির্বাচন চাই, সবাই ভোট জানিয়ে সুষ্ঠুভাবে দিতে পারে। যারা এবার এমপি নির্বাচিত হবেন তাদের কাছে একটাই চাওয়া, যাতে আমরা নারীরা ভালোভাবে সুযোগ সুবিধা পাই। আমাদের নিরাপত্তাটা যেন জোরদার হয়। আমাদের ভোট দেখা যায় যে আরেকজন আমরা ভোট দিতে গেছি, কিন্তু ভোট কেন্দ্রে যায় দেখি যে আমাদের ভোটটা নাই। নারী ও পুরুষ সমাজের উন্নয়নে সমান ভূমিকা রাখবে এমন নারীবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলবে জনপ্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা কর্মজীবী নারীদের। সমতাভিত্তিক রাষ্ট্র যাচ্ছি, যেখানে নারী পুরুষের সমান অধিকার থাকবে, নারী এবং পুরুষ রাষ্ট্রের উন্নয়নে সমান ভূমিকা রাখতে পারবে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার আসুক, যেখানে সকলের মতামত, নারী এবং পুরুষের মতামত থাকবে সমান। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, নারী ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্য সব ব্যবস্থা নিয়েছেন তারা। জেলা প্রশাসন জানিয়েছেন, নারীদের জন্য কয়েকটি কেন্দ্রে আলাদা ভোট কক্ষের ব্যবস্থা করা হয়েছে। ভোট কেন্দ্রে নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তারা ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে যে আমরা অবশ্যই সেটাকে অধিক সংবেদনশীলতার সঙ্গে দেখব। শুধু নারী নয়, আমরা সকল ধরনের যে ভোটার যারা শারীরিক প্রতিবন্ধী বা তাদের যে কোনো ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, তারা যেন ভোট কেন্দ্রে আসতে পারেন। বিশেষ কোনো এলাকার কোন লোকজন বা নারীরা স্পেশালি ভোট কেন্দ্রে আসতে কোনো রকম বাধা আছে, অথবা যদি কোনো থ্রেট ফিল করে বা তাদের অন্য কোনো রকম কোনো সমস্যা থাকে, যদি তারা সেটা বলে আমাদেরকে, আমরা সেটা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুজনই নারী হওয়ায় আগামী নির্বাচনে জেলার নারীদের নিরাপত্তা নিশ্চিত থাকবে, এমনটাই ভাবছেন নারী ভোটাররা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।